দর্শক, আজ আমরা দেখব কিভাবে মোবাইল ফোনকে ল্যাপটপের ওয়েবক্যাম বানিয়ে ওবিএস স্টুডিওর মাধ্যমে গ্রিন স্ক্রিন ক্রোমা করে একটি সুন্দর ক্লাস তৈরি করা যায়। আশা করছি সঙ্গে থাকবেন। ফিরছি ইন্টেরিয়র পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে কাজটি করে থাকেন তাহলে ধন্যবাদ আপনার জন্য। যে কথা বলছিলাম দর্শক, সেটি হলো যে মোবাইল ফোনকে ল্যাপটপের ওয়েবক্যাম বানিয়ে কিভাবে ওবিএস স্টুডিওর মাধ্যমে গ্রিন স্ক্রিন ক্রোমা করে একটি সুন্দর ক্লাস তৈরি করা যায়। আজকের এই টিউটোরিয়ালে আমরা সেটি দেখব। প্রথমেই আমি মোবাইলটিকে ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে কেবল দিয়ে যুক্ত করে নিলাম এবং কিভাবে একটি মোবাইল ফোনকে ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে কেবল দিয়ে যুক্ত করা যায় কিংবা কেবল মাধ্যম ছাড়া যুক্ত করা যায় সে বিষয় সংক্রান্ত আমার যে টিউটোরিয়ালটি রয়েছে সেই টিউটোরিয়ালের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা জানা না থাকলে সেই টিউটোরিয়ালটি দেখেই প্রথমেই আপনার মোবাইল ফোনটিকে ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে যুক্ত করে ফেলুন এবং ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে যুক্ত করে ফেলার পর এখন আমরা শুরু করব আজকের কাজটি। তো আমরা শুরু করার জন্য এখন প্রথমে চালু করব হচ্ছে ওবিএস স্টুডিও। আমরা চালু করলাম ওবিএস স্টুডিও। কাজ করছি আমরা সম্পূর্ণ নতুন একটি সিন কালেকশন নিয়ে। তো এই সিন কালেকশনের প্রথম যে সিনটি রয়েছে সেই সিনের উপরেই এই ক্যামেরাটিকে ওবিএস এ যুক্ত করার জন্য আমরা প্রথমে এখানে একটা অ্যাড সোর্স বাটনে ক্লিক করে আমরা ভিডিও ক্যাপচার ডিভাইস সিলেক্ট করে নেব। এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস এটিকে ওকে করে দেওয়ার পর আমরা ভিডিও ক্যাপচার ডিভাইস হিসেবে আমরা ড্রয়েডক্যাম সোর্স 3 এটিকে সিলেক্ট করে দেব। কারণ এখানে যেটি দেখতে পাচ্ছি ইউএসবি টু ভিজিএ, এগুলো হচ্ছে আপনার ল্যাপটপের যে ওয়েবক্যাম রয়েছে সেটি কিন্তু আমরা ল্যাপটপ ওয়েবক্যাম নয়, আমরা মোবাইলকে যে ল্যাপটপ ওয়েবক্যাম বানিয়েছি সেইটাকে যুক্ত করে দিতে চাই। তো আমরা মোবাইলকে এখানে ল্যাপটপের সাথে ড্রয়েডক্যাম দিয়ে যুক্ত করেছি, সে কারণে আমরা ড্রয়েডক্যাম সোর্সটি এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি সেটি আমরা আমাদের চাহিদা মতন টেনে বড় করে দিলাম। এখন আমরা কি করব যে এই ভিডিওর পিছনে আমি আমার একটা পছন্দ মতো ব্যাক স্ক্রিন দিতে চাই, সেজন্য আমি আরেকটা সোর্স নিলাম, ইমেজ সোর্স নিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি একটা ব্যাক স্ক্রিন দেওয়ার মতো একটা স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আমরা এখানে যুক্ত করব। তো আমরা এখান থেকে পছন্দসই আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এরকম একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিতে চাই, ওকে করে দিলাম। এখন আমরা এই স্ক্রিনটিকে টেনে ফুল স্ক্রিনে করে দিলাম। তো এটি যেহেতু আমার ভিডিওর উপরে রয়েছে তাই আমরা এই ইমেজটাকে টেনে ভিডিও ক্যাপচার ডিভাইসের নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা ইমেজটাকে এটাকে লক করে দেই, ইমেজের কোনো কাজ নেই। এখন যদি আমরা এই ভিডিও লেকচারের পাশাপাশি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে রাখতে চাই তাহলে আমরা এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকেও নিয়ে আসতে পারি। তো তার আগে আমরা গ্রিন স্ক্রিনটাকে ক্রোমা করে ফেলে দিই, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা ভিডিও ক্যাপচার ডিভাইসটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেহেতু আমরা ওবিএস স্টুডিও যদি আপডেট ভার্সন ব্যবহার করে থাকি তাহলে দেখেন ভিডিও ক্যাপচার ডিভাইস এটি সিলেক্ট করার পরেই উপরে প্রপার্টিজের পাশে ফিল্টার অপশন দেখা যাচ্ছে। যদি এই ফিল্টার অপশন না দেখা যায় তাহলে আপনারা যেটা করবেন, এই ভিডিও ক্যাপচার ডিভাইসের উপর রাইট বাটন ক্লিক করলে যেখানে ফিল্টার্স পাবেন, ফিল্টার্সে ক্লিক করেন। ক্লিক করার পর এখন নিচে অ্যাড ফিল্টার্স এই বাটনে ক্লিক করে আপনি ক্লিক করবেন ক্রোমা কি। এখন একটি ক্রোমা কির নাম দিতে পারেন, আপনি না দিয়েও আপনি সরাসরি ওকে করে দিতে পারেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন যেখানে গ্রিন স্ক্রিন ক্রোমা করে পিছন থেকে যে গ্রিন স্ক্রিনটি ছিল সেই গ্রিন স্ক্রিনটি কিন্তু চলে গিয়েছে। এখানে কিছুটা ছবির স্মুথনেস কম রয়েছে, সেজন্য আপনি কি করতে পারেন যে এটাকে একটু কম বেশি করে, এই যেটাকে কম বেশি করে আপনি এটাকে ছবিটাকে আরো সুন্দর করবেন, কিভাবে কতটা সুন্দর দেখা যায়। এটাকে কম বেশি করে আপনি ছবিটাকে আপনার পছন্দ মতো সুন্দর করে দিলেন। ওকে, সুন্দর করে দেওয়ার পর আপনি এখন এটা ক্লোজ করে দেবেন। এখন যদি আপনি মনে করেন যে আপনার এই ক্লাসের পাশে আপনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও রাখতে চাচ্ছেন, তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখার জন্য আপনি যেটি করতে পারেন, আপনি অ্যাড সোর্স বাটনে ক্লিক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখতে যেয়ে যদি মনে করেন যে তার পিছনে একটি প্রজেক্টের স্ক্রিন সেট করবেন, তাহলে আপনি ইমেজ সিলেক্ট করেন, করে নতুন আরেকটা ইমেজ নেন। নতুন ইমেজ হিসেবে
আমরা এখানে একটা স্ক্রিন নেব, সেটা হচ্ছে যে প্রজেক্টর যে স্ক্রিন থাকে সেটা একটা স্ক্রিন নেব। আমরা এই স্ক্রিনটাকে এই পাশে এখানে রেখে দিই। আমাদের এই ভিডিও ক্যাপচার ডিভাইসের কাজটি যখন শেষ তখন সেটাকে লক করে দিই। আমরা এগুলো যখন লক করে দেবো আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা যদি এই স্ক্রিনটাকে একটু বড় করে দিই, এরকম বড় করে দিলাম, কিন্তু স্ক্রিনটা আমার উপরে উঠে রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, স্ক্রিনটাকে স্ক্রিন যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে ধরে যে ভিডিও ক্যাপচার ডিভাইসের নিচে চলে যাবে। তাহলে স্ক্রিনটা কি হলো, এখন হচ্ছে আমার ব্যাকে চলে গেল স্ক্রিনটা। তো স্ক্রিনটা ব্যাকে চলে গেল। এখন আমরা এরপরে যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আনতে চাই তাহলে সেজন্য আমরা এখন ওবিএসটাকে একটু মিনিমাইজ করব। মিনিমাইজ করে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা নিয়ে আমি ক্লাস নিতে চাই সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে আমি এখন সামনে নিয়ে আসবো। একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি এখন চালু করব। আমরা এখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে চালু করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে চালু করার পর আমরা এখন একটু সেটিংসটাকে পরিবর্তন করে নেব। স্লাইড শো ক্লিক করে সেটআপ স্লাইড শো আমরা ক্লিক করব হচ্ছে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, এটি ক্লিক করে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে চালু করে দিলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা চালু হয়ে গেল ইন্ডিভিজুয়াল একটি উইন্ডোতে। এখন আমরা ওবিএসটাকে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি স্ক্রিনে আনার জন্য আমরা অ্যাড সোর্স বাটনে ক্লিক করে আমরা ক্লিক করব হচ্ছে উইন্ডো ক্যাপচার। যেহেতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে একটা ইন্ডিভিজুয়াল উইন্ডোতে আমরা চালু করে নিয়েছি, এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল উইন্ডোতে দেখতে পাচ্ছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে আমি স্লাইড শো মোডে দিয়ে এসেছি বিধায় আমি এখানে স্লাইড শো মোডে তাকে দেখতে পাচ্ছি। এখন আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাশে যে অপ্রয়োজনীয় অংশ রয়েছে সেটা আমি কেটে ফেলতে চাই। সেজন্য আমরা কি করব, অল্টার কি চেপে ধরে এপাশ থেকে টেনে এটাকে কমিয়ে দিলাম, পাশ থেকে টেনে এটাকে কমিয়ে দিলাম, নিচের এই অংশটুকুকে একটু কমিয়ে দিলাম। যদি পাওয়ার পয়েন্ট 2013 থেকে উপরের দিকে ব্যবহার করেন তাহলে আপনার দুই পাশে এরকম কালো স্ক্রিন থাকবে না। যদি 10 কিংবা তার নিচের দিকে আসেন তখন আপনার দুই পাশে এরকম কালো অংশ থাকতে পারে। সেই কালো অংশটাকে আপনি এভাবে সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলার পর এখন এই পাওয়ার পয়েন্ট স্ক্রিনটাকে এটাকে নিয়ে আপনি ওই স্ক্রিনের উপর বসিয়ে দেবেন, ঠিক এভাবে। তো এইভাবে আমরা বসিয়ে দিলাম, কিন্তু এটা আমার শরীরের ওপরে রয়ে গিয়েছে। তো আমরা এটাকে কি করব, টেনে ভিডিও ক্যাপচারের নিচে নিয়ে যাব। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের যে ভিডিও ক্যাপচারটি ছিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ছিল সেটি সুন্দরভাবে ওর উপর বসে গিয়েছে। তো আমার ক্লাসটি সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এখন আমি কি করব, আমরা এখন যে ট্রানজিশন রয়েছে ট্রানজিশন সেটাতে ক্লিক করব। ট্রানজিশনে ক্লিক করে আমরা ডান ধারে প্রোগ্রামে সবগুলিকে দিয়ে দিলাম। এখন প্রোগ্রামে যেমনটি রয়েছে আমার এখানে ঠিক তেমনটি শো করবে। তো এখন আমরা কাজের সুবিধাতে যে কাজটি করব, প্রোগ্রামের এই অংশে ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করে উইন্ডো প্রজেক্টর প্রোগ্রাম এটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ছোট উইন্ডো প্রজেক্টর প্রোগ্রামটি পেলাম, তার উপর রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিক করব হচ্ছে অলওয়েজ অন টপ। অলওয়েজ অন টপ ক্লিক করার পরে এখন এই যে মেইন যে ওবিএসটি আছে সেটা আমি মিনিমাইজ করে রাখলাম, এটি ক্লোজ করব না। এবং এই যে ছোট যেটি রয়েছে সেটি আমার সামনে এখানে থাকবে। আমি এটাকে সামনে আরো ছোট করে দিতে পারি। এখন এখানে থাকলো আমার ঠিক মেইন ফাংশনের বাইরে থাকলো। এখান থেকে আমি দেখে নিতে পাচ্ছি যে আমি আসলে ডিসপ্লেতে আমাকে কেমন দেখাচ্ছে, এবং আমি যখন কথা বলবো তখন আসলে রেকর্ডিংটা হবে সেটি আমি দেখতে পাবো। এখন রেকর্ডিং এ যাওয়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করে আসতে হবে। সেজন্য আমরা মেইন যে ওবিএস রয়েছে সেটি আমরা একটু দেখি। এখানে নিচে ভিডিও ক্যাপচার ডিভাইস দেখতে পাচ্ছি, এখান থেকে যে অডিও মিক্সার সেটি কিন্তু আসলে কাজ করছে না। আমরা এই ভিডিও ক্যাপচার ডিভাইসে যে অডিও ক্যাপচারটি রয়েছে এটি দিয়ে আমরা কাজ করব না। আমরা যদি কলার মাইক্রোফোন কিংবা হেডফোন ব্যবহার করি তাহলে আমরা ল্যাপটপের যে অডিও ক্যাপচার সোর্সটি রয়েছে সেটি আমরা ব্যবহার করব। তো সেটি সেট করে দেওয়ার জন্য আমরা এখন ক্লিক করব সেটিংসে যাওয়ার পর আমরা এখন অডিওতে এই যে মাইক আর অক্সিলারি অডিও ডিসেবল করা রয়েছে। এখানে আমরা দুইটা রয়েছে, মাইক্রোফোন ড্রয়েড কাম ভার্চুয়াল অডিও। এটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের মোবাইলের মাধ্যমে অডিওটা ল্যাপটপে আসবে। তো
তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে মোবাইলের মাধ্যমে যখন অডিওটি ল্যাপটপে আসতে থাকবে তখন আসলে কিছুটা সাউন্ড ডিলে করে এবং সাউন্ডটা হয়তো ভালো হবে না। সেজন্য আমরা কি করব, এই যে মাইক্রোফোন স্মার্ট অডিও এইচডি আমরা এটাকে সিলেক্ট করে দেব। এখানে ঠিক এই যে ভাষাটি রয়েছে নিচেরটার অ্যাপ্রোপ্রিয়েট ভাষা আপনার ডিভাইসে নাও থাকতে পারে, এটা নির্ভর করবে আপনার ডিভাইসের অডিও ড্রাইভারের উপরে। তো এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখন অ্যাপ্লাই করে ওকে করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে এই যে মাইক আর অ্যাক্সিলারি অডিওর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে এখানে আমি যখন কথা বলছি তখন মাইক আর অ্যাক্সিলারি অডিও এখানে কিন্তু একটি স্ট্যাটাস প্লে করছে। স্ট্যাটাস প্লে করছে মানে আমার এই কথাটা কিন্তু এখন যাচ্ছে এর মধ্যে, ওবিএস এর মধ্যে। এখন রেকর্ডিং এ যাওয়ার আগে আমাদের রেকর্ডিং এর একটি অপশন চেক করে নিতে হবে। যদি সেই অপশনটি সঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি সঠিক না থাকে তাহলে সেটিকে একটু পরিবর্তন করে দিয়ে আসতে হবে। তো সেজন্য আমাদের প্রবেশ করতে হবে হচ্ছে সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে প্রবেশ করার পর আউটপুটের এই যে রেকর্ডিং অপশনটিতে এখানে বলা আছে যে রেকর্ডিং ফরওয়ার্ড এমকেভি, এই জায়গাটাকে পরিবর্তন করে আপনাদেরকে MP4 এটি করে দিতে হবে। কারণ এমকেভি এই ফরম্যাটে যদি রেকর্ডিং হয় এবং আপনার ডিভাইসে যদি এমকেভি ফাইল প্লে করার মতন কোনো সাপোর্টেড প্লেয়ার না থাকে তাহলে আপনি এটাকে চালনা করতে পারবেন না। পরবর্তীতে সেটাকে আবার MP4 এ কনভার্ট করে নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি এই রেকর্ডিং ফরম্যাট এটিকে MP4 করে দেন তাহলে এটা অটোমেটিক্যালি MP4 ফরম্যাটে আপনার কম্পিউটারে সেভ হবে এবং আপনি সহজেই সেটি এই কম্পিউটার দিয়ে চালনা করতে পারবেন। তো এখন আমরা অ্যাপ্লাই ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন যে কাজটি করব, এখন আমরা স্টার্ট রেকর্ডিং এই বাটনটিতে ক্লিক করে কোনো রকম অপ্রয়োজনীয় কথা ছাড়াই আমরা রেকর্ডিং কাজটি শুরু করে দেব। তো আমি তাই করছি, আমরা ক্লিক করছি স্টার্ট রেকর্ডিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে বিশ্বগ্রামের ধারণা এই বিষয়টি নিয়ে। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তথ্য প্রযুক্তি কিভাবে বিশ্বায়নের ক্ষেত্রে সহায়ক সেটি বর্ণনা করতে পারবে। আমরা স্টপ রেকর্ডিং এটি ক্লিক করে রেকর্ডিংটি স্টপ করে দিলাম। আমাদের রেকর্ডিংটি মূল উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে রেকর্ডিংটি করব সেটি হচ্ছে জানার। তো এখন আমরা দেখব যে রেকর্ডিংটা আসলে কোথায় আছে, কি অবস্থাতে আছে। সেই কারণে আমরা এখন কি করতে পারি, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা যথাযথ ওবিএসটাকে ক্লোজ করে দিতে পারি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটিকেও ক্লোজ করে দেব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে ক্লোজ করে দেব। এখন আমাদের এই রেকর্ডিংটি অবস্থান করা হচ্ছে ভিডিওস এর মধ্যে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা যে ক্লাসটিকে যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেভাবে এটি রেকর্ডিং হচ্ছে। আমরা শুধু এখানে ব্যবহার করেছি আমাদের মোবাইল ফোনটিকে ওয়েবক্যাম হিসেবে এবং সেটিকে ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করে ওবিএস স্টুডিওর মাধ্যমে কিভাবে গ্রিন স্ক্রিনে ক্রোমা করে ক্লাসটি তৈরি করা যায়, আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত সেটি দেখার চেষ্টা করছি। আশা করছি এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।